আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন গার্ডেন এবং দেখতে পাচ্ছেন একটা গ্রো ব্যাগ। ফার্স্ট টাইম আমি গ্রো ব্যাগ নিয়েছি, এটা অনলাইনে 24x24 ইঞ্চি গ্রো ব্যাগ। আর এতে মোট 2-4টে ফুটো ছিল। তো ওই রকম যদি লাগিয়ে দেন গাছ, তাহলে কিন্তু নিচে জল জমে আপনার শিকড় ড্রাই হয়ে গাছটা মারা যেতে পারে, যার কারণে আমি কিন্তু অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন, জানি না চিনতে পারছেন কিনা, গাছটা সেই গোলাপ জামুন গাছ, যেটা আমার ভিডিও ছিল মানে এর আগে বছরে, যে নার্সারি থেকে গাছ আনার পরে কিভাবে কোন নিয়মে গাছ রিপোর্ট করবেন বা বসাবেন, সেই গাছ এটা দেখতে পাচ্ছেন এখন প্রায় 6 ফুট হাইট হয়ে গেছে। যখন আমি চেঞ্জ করেছিলাম তখন, তারপরে আরও একবার কিন্তু আমি এখানে আরেকবার ওই 10x12 বস্তার গ্রো ব্যাগ আমার তৈরি করা থাকে, সেগুলো লাগিয়েছিলাম। মানে দুবার ট্রান্সফার করেছি আমি। এর মধ্যে দেখতে পাচ্ছেন এখন প্রায় 5-6 ফুট হাইট হয়ে গেছে। আমার চাইতো হাইট বেশি গাছের। আর এখন আমি এটাকে রিপোর্ট করে দিচ্ছি, অনেক বড় হয়ে গেছে গাছ, যার কারণে আমি 24x24 গ্রো ব্যাগে আমি এটাকে রিপোর্ট করছি এখন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার যেগুলো লিপ কম্পোস্ট করতে দেওয়া ছিল, সেই শুকনো পাতা আমি নিচে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো মাটি আবার রিপোর্ট করা অন্য গাছের, সেটাকে আমি আবার মানে শক্তিশালী করেছি। রিপোর্ট করা মাটি কীভাবে শক্তিশালী করবেন সেই ভিডিও আমার চ্যানেল রয়েছে, আপনি দেখে নিতে পারেন। সেম মাটি আবার আমি ইউজ করছি। এটাকে মানে কিছুদিন ভার্মি কম্পোস্ট বা কাউডাউন কম্পোস্ট বা লিপ কম্পোস্ট দিয়ে এবং অনেকগুলো যে আমার মিশ্র জৈব সার সবগুলো দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 15 দিন। সেটাকে এখন আমি এই গোলাপ জামুন গাছকে আমি রিপোর্ট করে দেবো। দেখতে পাচ্ছেন, এর আগে একবার করেছিলাম, যার কারণে সাইডে শিকড় কম আসে, নিচে দিকে শিকড় দেখতে পাচ্ছেন। আর সিমেন্টের প্যাকেটের গ্রো ব্যাগ 1 বছরের বেশি যায় না, 1 বছর পর পর আবার কিন্তু রিপোর্ট করতে হয়। তো এটা আমি এখন এটাকে কেটে ফেলে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। আর কেটে নেওয়ার পর অবশ্যই এটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। এবং রিপোর্ট করার সময় গাছ বসানোর পরে সাইডে মাটি যখন দিবেন, সেটাকে অবশ্যই চেপে দেবেন, যাতে গ্যাপ না থাকে। ভালোভাবে শক্ত করে চেপে সাইডগুলোতে মাটি দিয়ে দেবেন। এবং এই সময়তে আপনারাও অবশ্যই রিপোর্ট করতে পারেন, এই শীতের সময় কোনো অসুবিধা নেই, এখন রিপোর্ট করা যায়, রিপোর্ট করতেই পারেন অনায়াসভাবে। আর এটাতে কিছু ছাই মিশিয়েছি মানে ফাঙ্গিসাইড হিসেবে, এবং কিছুটা ময়েশ্চারও ধরে রাখবে। এখান থেকে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।